হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় হলো এডুকেশনের গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়ানের নতুন সিলেবাসের একটি নতুন বিষয়। আজকের আমার বিষয় হলো একজন আদর্শ সুশিক্ষকের গুণাবলী আলোচনা করো। এখন প্রশ্ন হলো যে আদর্শ শিক্ষক বলতে আমরা সাধারণত কী বুঝে থাকি। খুব সাধারণভাবে যদি আমরা একজন আদর্শ শিক্ষক নিয়ে আলোচনা করি, তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সম্পর্কে যে ধারণা, সেই ধারণা আমাদেরকে উল্লেখ করতে হয়। সেই ধারণা অনুযায়ী বর্তমানে শিক্ষক হলেন শিক্ষার্থীর কাছে একজন বন্ধু, পথপ্রদর্শক এবং একজন দার্শনিক, অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তি। তিনি হলেন একজন প্রকৃত শিক্ষক। তো এই প্রকৃত শিক্ষকের কি কি গুণ থাকা উচিত, বা কি কি গুণ থাকলে আমরা একজন শিক্ষককে আদর্শ এবং সুগুণ সম্পন্ন বলবো, সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে একজন আদর্শ শিক্ষকের গুণাবলীতে প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টে বলছে দৈহিক সৌন্দর্যতা থাকবে। এখন দৈহিক সৌন্দর্যতা বলতে কিন্তু দেখতে ভালো বা দেখতে খারাপ এটা বোঝানো হয় না। দৈহিক সৌন্দর্যতা হচ্ছে তিনি পরিপাটি থাকবেন, তার জামা কাপড় পরিষ্কার থাকবেন এবং তিনি একজন গুছানো পরিপাটি ব্যক্তি, যাতে শিক্ষার্থীদের তাকে দেখে ভক্তি বা শ্রদ্ধা আসে, সেই রকম হবেন। তার কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে শিক্ষক হলেন রোল মডেল, অর্থাৎ শিক্ষার্থী শিক্ষককে দেখে একজন আদর্শ মানুষ হিসাবে বা তাকে ফলো করতে থাকে। তো সেই জন্য শিক্ষক যদি পরিপাটি গোছানো হয়ে থাকেন, তাহলে তার সৌন্দর্যতা বৃদ্ধি পায় এবং সেই দৈহিক সৌন্দর্যতা একজন আদর্শ শিক্ষকের থাকা উচিত। দ্বিতীয়ত কি বলছে, সুকণ্ঠস্বর। সুকণ্ঠস্বর অর্থাৎ প্রত্যেকটা শিক্ষকের গলার ভয়েস ভালো হতে হবে। এবারে এখানে গলার ভয়েস বলতে কারোর গলার ভয়েস মোটা হতে পারে, কারোর গলার ভয়েস সরু হতে পারে। সাধারণত আমরা জানি যে যারা শিক্ষিকা হয়ে থাকেন তাদের গলার ভয়েস একটু সরু হয়ে থাকে এবং তুলনামূলকভাবে যারা শিক্ষক তাদের গলার ভয়েস একটু মোটা হয়ে থাকে। কিন্তু গলার ভয়েস সুকণ্ঠস্বরের মানে সেই কথাগুলো যাতে শুনতে ভালো লাগে, আর কথা যদি শুনতে ভালো লাগে, তাহলে সেই শিক্ষক যে পাঠদান করবেন সেই পাঠদান কিন্তু শিক্ষকের কাছে, শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য হবে। তাই শিক্ষকের একটি আদর্শ গুণ হলো সুকণ্ঠস্বর। তারপর তৃতীয় বৈশিষ্ট্য বলছে, বা তৃতীয় গুণাবলী হলেন ধৈর্য ও সৌন্দর্যতা থাকবে। ধৈর্য অর্থাৎ একজন শিক্ষক হবেন ধৈর্যবান। সেটা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে হতে পারে, খারাপ পরিস্থিতি, ভালো পরিস্থিতি, বা অনেক সময় হয়ে থাকে অনেক শিক্ষক হয়ে থাকেন যারা খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলেন এবং শিক্ষার্থীদের মারধর করতে থাকেন। তো যাই হোক না কেন, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে শিক্ষক হবেন একজন ধৈর্যবান ব্যক্তি এবং সৌন্দর্যতা বোধ তার মধ্যে থাকবে। যে কোনো জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করা বা যে কোনো জিনিসের প্রতি পজিটিভ বা সৌন্দর্য বোধ তার মধ্যে থাকতে হবে। আর এটা যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু সেই শিক্ষককে শিক্ষার্থীরা সহজেই গ্রহণ করতে পারবে। তারপর চতুর্থ বৈশিষ্ট্য বলছে সহানুভূতিশীল হবেন, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষক যেন শিক্ষার্থীর কাছে একজন সহানুভূতিশীল মানুষ হয়ে থাকে।
কারণ সহানুভূতির দ্বারা শিক্ষক কী করবেন, শিক্ষার্থীর যে খারাপ আচরণগুলো আছে সেই খারাপ আচরণগুলো পরিবর্তন করবেন। যদি আমরা কোনো শিক্ষার্থীর কোনো খারাপ আচরণকে জোর করে পরিবর্তন করতে চাই বা শাসন করে পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু সহজে পরিবর্তন করা যায় না বা সেই পরিবর্তন সাময়িক হয়ে থাকে। কিন্তু যদি আমরা সহানুভূতির সঙ্গে সেই শিক্ষার্থীর সঙ্গে সঠিক ব্যবহারের মাধ্যমে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে যদি তার আচরণকে পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমরা বা একজন শিক্ষক শিক্ষার্থীর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং শিক্ষার্থীর মধ্যে যে পরিবর্তন শিক্ষক মহাশয় আনবেন সেটা কিন্তু স্থায়ী পরিবর্তন আসবে। তারপর পরের পয়েন্ট বলছে সুবক্তা হবেন, অর্থাৎ শিক্ষক হবেন সুবক্তা। অর্থাৎ তার যে কথা বা তার যে কথা বলার ভঙ্গি, তার যে কথা বলার যে ভাষা, সেই ভাষা কিন্তু সৌন্দর্য, মানে সেই ভাষার মধ্যে সৌন্দর্যতা থাকবে। অর্থাৎ তিনি একজন সুবক্তা হবেন, তার ভাষা বা ভাষা বলার যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমা কিন্তু সুন্দর হবেন। আর এটা যদি সুন্দর হয় তাহলে তার কথা কিন্তু শিক্ষার্থীরা শুনতে পছন্দ করবেন। ফলে তিনি যখন ক্লাসের মধ্যে কোনো কিছু উপস্থাপন করবেন সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছে অনেক বেশি গ্রহণীয় হবে। তারপরে 6 নম্বর গুণ বলছে বিচক্ষণ হবেন। বিচক্ষণ বলতে এখানে একজন শিক্ষক হবেন দূরদৃষ্টি সম্পন্ন, বিচক্ষণ। অর্থাৎ তিনি যে কোনো বিষয়বস্তুকে সঠিক বিচার বিবেচনা করে গ্রহণ করবেন। অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে আমরা স্কুলে বা বিদ্যালয়তে দেখেছি যে এমন বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে উপস্থিত হয়ে থাকে, যে পরিস্থিতিতে সঠিকভাবে পক্ষপাত শূন্যতা থেকে সঠিকভাবে যে কোনো জিনিসকে বিচার বিবেচনা করে করা সম্ভব হয়, মানে করা কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে শিক্ষক হবেন সুবিবেচক, অর্থাৎ তার মধ্যে বিচক্ষণ, তিনি সঠিকভাবে সঠিক জিনিসটা যাচাই করবেন এবং তার মাধ্যমে তিনি যে শিক্ষাদান করবেন বা তিনি যা কিছু সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত যথোপযুক্ত যেন হয়ে থাকে। তারপর পরেরই পয়েন্টে বলছে পক্ষপাত শূন্যতা হবেন, অর্থাৎ তিনি কোনো শিক্ষার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোনো শিক্ষার্থীকে তিনি এখানে শিক্ষকের কাছে সমস্ত শিক্ষার্থী হলেন সমান, অর্থাৎ সমস্ত শিক্ষার্থী তার নিজের কাছে হচ্ছে সমান চোখে তিনি হচ্ছেন সমস্ত শিক্ষার্থীকে দেখবেন। অর্থাৎ কারোর প্রতি এমন নয় যে তিনি কাউকে বেশি ভালোবাসবেন, কাউকে কম, বা কারোর দিকে বেশি লক্ষ্য রাখবেন, কারোর দিকে কম, কারোর দিকে হচ্ছে একটু কম খেয়াল রাখবে, কারোর দিকে বেশি খেয়াল রাখবেন, এরকম তিনি করবেন না। প্রতিটা ক্ষেত্রেই তাকে কিন্তু পক্ষপাত শূন্য হতে হবে। সে যে কোনো ক্ষেত্রেই বা যে কোনো সময়েই কিন্তু তাকে সবসময় পক্ষপাত শূন্য থাকতে হবে। তারপর 8 নম্বর যে গুণ সেটা কি বলছি, ব্যক্তিত্ববান হবেন। অর্থাৎ একজন শিক্ষক আদর্শ শিক্ষক হবেন আদর্শ ব্যক্তিত্ববান মানুষ, যার ব্যক্তিত্ব প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রভাবিত করবে বা যার ব্যক্তিত্বে প্রত্যেকটা শিক্ষার্থী তাকে মানতে বাধ্য হবে, সেরকম একজন আদর্শ ব্যক্তিত্ববান মানুষ হবেন একজন শিক্ষক। তারপর 9 নম্বর বৈশিষ্ট্য বলছে সুমানসিক স্বাস্থ্য সম্পন্ন। এই যে সুমানসিক স্বাস্থ্য সম্পন্ন শিক্ষক বর্তমান দিনে কিন্তু সবসময় দেখা যায় না। সুমানসিক সুস্বাস্থ্য সম্পন্ন মানে মেন্টালিটি দিক থেকে সেই শিক্ষক হবেন একজন পজিটিভ, একজন সুচিন্তক, বা যে কোনো জিনিস সম্পর্কে তার দূরদৃষ্টি থাকবে, তার চিন্তা ভাবনার মধ্যে নতুনত্ব থাকবে। এই সমস্ত দিকগুলোকে বা যে কোনো জিনিসকে সঠিকভাবে গ্রহণ করা, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে সঠিকভাবে ডিসিশন নেওয়া, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা,
বা অনেক সময় দেখা যায় যে আধুনিক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার যে আদব কায়দা, সেই আদব কায়দা কিন্তু অনেক সময় অনেক শিক্ষক মহাশয় কী করেন না, তার সঙ্গে হ্যাবিচুয়েট নয়। ফলে শিক্ষার্থীরা যখন সেই বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলাফেরা করে থাকে, তখন কিন্তু সেই শিক্ষক তাদেরকে শাস্তি দিয়ে থাকে বা অনেক সময় অনেক বকাঝকা করে থাকে। কিন্তু একজন সুমানসিক স্বাস্থ্য সম্পন্ন বা সুস্বাস্থ্য সম্পন্ন যে মানসিক দিক থেকে সুস্বাস্থ্য সম্পন্ন যে ব্যক্তি, তিনি কিন্তু এই ব্যাপারে অনেক বেশি কি বলবো মানে শিক্ষার্থীরকে গ্রহণ করতে পারবেন বা শিক্ষার্থীর সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন। তার এই যে বোধ, বর্তমান পরিবেশ পরিস্থিতি বা বর্তমান যে সমাজ ব্যবস্থা, বর্তমান যে সিচুয়েশান, সেই সিচুয়েশান অনুযায়ী তিনি কিন্তু যথেষ্ট ওয়াকিবল হবেন। অর্থাৎ এবং এটা যদি তিনি হতে পারেন, তাহলে তিনি একজন সুমানসিক স্বাস্থ্যসম্পন্ন হবেন। তো একজন শিক্ষকের এই যে সুমানসিক স্বাস্থ্যসম্পন্ন হওয়া উচিত। তারপর সর্বশেষ বৈশিষ্ট্য কি বলছেন, তিনি অবশ্যই একজন জ্ঞানী ব্যক্তি হবেন। এই যে বৈশিষ্ট্যগুলো বলা হলো, এই বৈশিষ্ট্যগুলোর সাথে সাথে এগুলো বিশেষত তার চারিত্রিক বৈশিষ্ট্য বা তার গুণগত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এবং তার সাথে সাথে তিনি একজন জ্ঞানী ব্যক্তি। এখানে জ্ঞানী বানানটা ভুল আছে, উময় গয় আকার, দন্তের নয়সী হবে, দন্তের নয় দীর্ঘী হবে। তো শিক্ষক হবেন একজন আদর্শ জ্ঞানী ব্যক্তি, যেখানে শিক্ষককে বলা হচ্ছে একজন দার্শনিক, অর্থাৎ তিনি একজন জ্ঞানী মানুষ। তো তিনি যে বিষয়টা পড়াবেন বা যে কোনো বিষয় সম্পর্কে তার যেন নলেজ থাকে, তো সেক্ষেত্রে তিনি হবেন একজন জ্ঞানী ব্যক্তি, এবং তাকেই আমরা একজন আদর্শ সুশিক্ষক বলতে পারি। তো এই বৈশিষ্ট্য, এই ব্যক্তিগত যে বৈশিষ্ট্য যদি একজন শিক্ষকের থাকে, তাহলে কিন্তু সেই শিক্ষককে আমরা কি বলে থাকি না, একজন সুশিক্ষক বলে থাকি। তো সেই জন্য এগুলো হচ্ছে তার ব্যক্তিগত বৈশিষ্ট্য। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে তার পেশাগত বৈশিষ্ট্য। তো সেটা নিয়ে পরে আবার একদিন আলোচনা করব যে একজন শিক্ষকের পেশাগত কি বৈশিষ্ট্য বা পেশাগত কি গুণ থাকা উচিত। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের আলোচনা হলো একজন শিক্ষকের ব্যক্তিগত কি কি গুণাবলী থাকা উচিত। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।